আমরা অনেকেই অভিযোগ করি, এত দোয়া করছি, আমল করছি, কিন্তু কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আল্লাহ কি আমার কথা শুনছে না? নাউযুবিল্লাহ। আসলে দোয়া কবুলের জন্য সহিহ সুন্নাহর এমন ৩টি গোপন শর্ত আছে, যা পূরণ না করলে হাজার হাজার বছর ধরে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আজ আমরা সহিহ বুখারী ও মুসলিমের আলোকে জানব সেই শর্তগুলি কি কি, বাস্তবতা ও দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বললেন, যে দীর্ঘ সফর করে ক্লান্ত, যার চুল ছিল এলোমেলো, সে আকাশের দিকে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম। নবীজি বললেন, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিম। লজিক: আপনি যদি ভেজালের সাথে যুক্ত থাকেন, তবে আপনার আমলের সিগন্যাল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে বাধা পায়। দোয়া কবুলের প্রথম শর্তই হলো হালাল রিজিক। এই হাদিস আমাদেরকে স্পষ্ট করল যে তার পানীয় হারাম, খাদ্যও হারাম, পোশাকও হারাম, তাহলে ব্যক্তির দোয়া কিভাবে রব কবুল করবেন? তাই দোয়া কবুলের প্রথম শর্তগুলি আমাদের মেনে চলতে হবে, আর সেটি হলো হালাল রিজিক। ৩. ইয়া রব্বি, দয়া করে আমার এই দোয়া তাড়াতাড়ি কবুল করুন। আমি খুব তাড়াহুড়া করছি, হে আল্লাহ, আমার প্রয়োজন খুব জরুরি, তাড়াতাড়ি মঞ্জুর করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। দ্বিতীয় শর্ত, তাড়াহুড়া না করা। দলিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে, আমি দোয়া করলাম অথচ আল্লাহ আমার দোয়া কবুল করল না। সহিহ বুখারী। বিশ্লেষণ: আল্লাহ আপনার দোয়া ৩টি উপায়ে কবুল করে থাকেন। হয় সাথে সাথে দেন, না হয় এর বদলে আপনার কোনো বড় বিপদ কাটিয়ে দেন, অথবা আপনার আমলনামায় এটি আখিরাতের জন্য জমিয়ে রাখেন। তাই তাড়াহুড়া করা যাবে না। তৃতীয় হে শর্ত, আল্লাহ, আমরা পূর্ণ বিশ্বাস রেখে তোমার কাছে দোয়া করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখো এই মিষ্টি। এসো সবাই মিলে ভাগ করে নিই। পূর্ণ বিশ্বাস ও একাগ্রতা। লজিক: অনেকে ট্রায়াল দেওয়ার জন্য দোয়া করে, হলে হলো, না হলে নাই। এটি ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যেন তোমরা কবুল হওয়ার ব্যাপারে নিশ্চিত বিশ্বাসী। তিরমিজি। উপদেশ: আল্লাহর কাছে এমন ভাবে ভিক্ষা চান যেন তিনি ছাড়া আপনার আর কোনো গতি নেই। এই চোখের পানি ও আকুতি দোয়া কবুলের চাবিকাঠি। উপসংহার: আপনার দোয়া বিফল যাচ্ছে না, হয় সেটি আপনার রিজিক বাড়াচ্ছে, না হয় আপনার কোনো মুসিবত ঠেকিয়ে দিচ্ছে। আজ থেকেই নিজের উপার্জন ঠিক করুন এবং অতি বিশ্বাসের সাথে দোয়া করুন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাই ও বোনদের এই সত্যটি জানতে সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের অর্থ উপার্জনের পথ সহজ করে দিন। আল্লাহ তাআলা আমাদের অর্থ উপার্জনের পথ সহজ করে দিন। হালাল রিজিকের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।